জানার চেষ্টা করবো। উজ্জ্বল, স্বাস্থ্য ভবনে 40 জন প্রতিনিধি দল তারা গিয়েছিলেন ডেপুটেশন দিতে, 1 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হন, তারপর তারা বেরোন, সাংবাদিকদের মুখোমুখি হন, তাদের অবস্থান কি স্পষ্ট হলো? দেখো, কার্যত যে বৈঠক যে কারণে গিয়েছিলেন আন্দোলনকারীরা তা কার্যত ব্যর্থ হয়েছে। তার কারণ যে দাবি তারা করেছিলেন এবং যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা মানতে পারেনি স্বাস্থ্য ভবন। তার জন্যই কিন্তু তাদের যে বৈঠকের জন্য গিয়েছিলেন সেই বৈঠক ব্যর্থ বলেই মনে করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত তারা আলোচনা করবেন, অর্থাৎ আন্দোলন যেমন চালিয়ে যাচ্ছেন সেই আন্দোলনই কিন্তু চলবে। কিন্তু তারা জানিয়ে দিয়েছেন যে তাদের যে দাবি সেই দাবি তারা কিন্তু করেছিলেন, সেই দাবি মানতে পারেনি স্বাস্থ্য ভবন। ফলত তাদের তার পিছিয়ে আসার কিন্তু কোনো রকমভাবে রাস্তা নেই। আজ দুনিয়া জুড়ে পাড়ায় 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 একই সব, আজ পাড়ায় 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 একই সব, আজ মেডিকেলে একই সব। আরে স্বাস্থ্যমন্ত্রী ধিক্কার। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, যেমনটা তুমি বলছিলে যে ন্যায় বিচারের আন্দোলন তারা চালিয়ে যাবেন, তারা জানাচ্ছেন তারা হতাশ, প্রশাসনিক জটিলতা দেখিয়ে স্বাস্থ্য ভবন এই বিষয়টি দীর্ঘায়িত করছে। তাদের পরবর্তী কর্মসূচি কি কিছু কি জানা যাচ্ছে? এই স্বাস্থ্য ভবন কিসের ভয়? দেখো, তোমাকে আবারও সেই ছবি দেখানোর চেষ্টা করবো যে এখনো পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলছে। তারা হতাশ বলে জানিয়েছে এবং তারা যে তাদের যে বক্তব্য সেই বক্তব্য স্বাস্থ্য ভবন এই জায়গায় দাঁড়িয়ে আর কিছু হটার কোনো রাস্তা নেই। আন্দোলন চলছে, তবে আন্দোলনের রূপরেখা কি হবে তা অবশ্যই আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবেন। এই মুহূর্তে যে আন্দোলনকারী যারা এসেছিলেন তারা কিন্তু তাদের যে গাড়িতে সেই গাড়িতে উঠছেন, এখান থেকে তারা আবার চলে যাবেন নিজের জায়গায়। পরবর্তী সময় তারা আলোচনা করবেন এবং আলোচনার পরেই সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কি করবেন। কিন্তু আজকের যে তাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তারা করার পর তাদের যে বৈঠক, যে প্রতিনিধি দল তারা গিয়েছিল স্বাস্থ্য ভবনে, সেই স্বাস্থ্য ভবনের আলোচনার পর তাদের দাবি মানা হয়নি এবং সেই দাবি না মানার জন্য তারা বারবার জানিয়েছেন তারা এর জন্য হতাশ হয়েছেন। কারণ তাদের দাবি সেটা যতদিন পর্যন্ত না মানা হবে তার জন্য তারা আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু যেহেতু স্বাস্থ্য ভবন তাদের দাবি মানেনি, তাই কিন্তু আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো আর প্রশ্ন নেই। এর পরবর্তী রূপরেখা কী হবে তা নিয়ে আলোচনা করবেন এই আন্দোলনকারীরা। একেবারে উজ্জ্বল, এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখছি আন্দোলনকারীরা তারা স্বাস্থ্য ভবন থেকে ফিরে যাচ্ছেন। আমরা জানি ঠিক দুপুর 12:30টার সময় সিজিও কমপ্লেক্স থেকে মিছিল শুরু করেন, সেখানে জমায়েত হয় আন্দোলনকারীরা। তারা আসেন, পড়ুয়ারা আসেন, জুনিয়র চিকিৎসক, সিনিয়র চিকিৎসকরা আসেন এবং জমায়েত হয় এবং ঠিক দুপুর 2টোর সময় স্বাস্থ্য ভবনে তারা পৌঁছন। এরপরেই তাদের তরফ থেকে অর্থাৎ আন্দোলনকারীদের তরফ থেকে আবেদন জানানো হয় শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলে এবং 40 জনের প্রতিনিধি দল তারা যান স্বাস্থ্য ভবনে, স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গে কথা বলেন, দফায় দফায় দাবি রাখেন তারা এবং সেই দাবি তারা যখন জানান ঠিক 1 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়। 1 ঘন্টা সময়সীমার পর তারপরেই কিন্তু তারা বেরিয়ে আসেন এবং জানান ন্যায় বিচারের আন্দোলন চালিয়ে যাবেন তারা। ওকে 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 ফোকাসটা কি আপনাদের কি চাইছেন?